আসসালামু আলাইকুম আব্বা। বাইরে যাওয়ার জন্য আপনার অনুমতি প্রার্থী আব্বা। বাইরে যাবি যা, তাতে আবার আমার অনুমতির কি হয়? বাজান আমি ট্রেনিং সেন্টার শিখছি, কোথাও যাওয়ার আগে অনুমতি নিয়ে যাইতে হয়, এমনকি টয়লেটেও। আচ্ছা বাদান যা, আমি বরং তোর মায়ের ভাত বাইরে রাখতে বলি। কই গেল কবিরের মাও? আহারে ট্রেনিং সেন্টার আবহাওয়া আর বাড়ির আবহাওয়া কত ব্যবধান। ট্রেনিং সেন্টারে শুধু বাঁশির গান আর বাইরে শুধু পাখির গান। দুধ কলা ডিম খায়া আর ওয়াইসি স্যারের প্রসাদ দিতে মাসুলটা মোটামুটি ভালোই হয়েছে। যাই মামা তো বলতে দেখাই আসি। কেরে এটা বাজান, চিনতে পারলাম না তো বাজান। আসসালামু আলাইকুম চাচা। বক্ষ নাম্বার 1445, রিক্রুট মোহাম্মদ কবির হোসেন, আজিজ মন্ডলের ছোট ছেলে চাচা। হ্যাঁ বেয়াদব, আজিজ মন্ডলের ছোট ছেলে এত বড় বেয়াদব আমি তো জানতাম না। তোমার বাবা এই এলাকার একজন সম্মানী ব্যক্তি, আর তুমি কিনে তার ছেলে আমার মাথার উপর পা তুলে বলতেছো আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? চাচা আপনি এবারে ভুল বুঝতেছেন। কমিয়ে তোমার ভুল। এই ভিজিটটা আমি তোমার বাবা আজিজ মন্ডলকেই দিব। দেখি আজিজ মন্ডলের ছেলে কত বড় হয়ে গেছে। যাও ভাই, তুমি কেন যাও। আসসালামু আলাইকুম চাচা। দেখছেন ভাই, দেখছেন, তাও মাথার উপর পা ওঠা আছে ভাই। কেমন বেয়াদব আসবে ছোট। না না, সাওয়াল নিয়ে বড় চিন্তায় পড়ছি। এই ট্রেনিং সেন্টার থেকে এসে যে কি হলো না হলো কিছুই তো বুঝি না। ওই কবির কই রইলে এদিকে আয়। আসসালামু আলাইকুম আব্বা। আরে কি তুই কি সব সাপ টাপ শুরু করছিস বলতো বাজান? বাজান হয়েছে কি, ট্রেনিং সেন্টারে থাকতে স্টাফদেরকে আসসালামু আলাইকুম স্টাফ, আসসালামু আলাইকুম স্টাফ কইতে কইতে বাপ কেটা স্টাফ কেটা কিছুই মাথায় খেলতেছে না বাজান। আর তুই তো কবির সাথে কি করছিস বলতো বাজান? কেন বাজান